ম্যাডাম, আমি আপনাকে যা করতে বলেছিলাম সেটা আপনি করেছেন তো? হ্যাঁ স্যার, আমি কাউকে কিচ্ছু বলিনি। দেখুন ম্যাডাম, একটা সময় না একটা সময় কিন্তু আমাদের পুলিশের হেল্প নিতেই হবে। তাছাড়া আপনি যে কেস হিস্ট্রি দিয়েছেন দেখলাম, সে তো দেখে মনে হচ্ছে তো পুরনো কোনো শত্রুতার জের। পুরনো শত্রুতা? হ্যাঁ, কারণ আমার যে পয়েন্টগুলো আছে তার মধ্যে থেকেই মনে হচ্ছে যে পুরনো শত্রুতার জের হতে পারে। আবার এমনটাও তো হতে পারে যে মিস্টার রোহিত সেনকে টার্গেট করা হয়নি, অন্য কারোর জন্য ওনাকে টার্গেট করা হয়েছে, এমনটাও তো হতে পারে। অন্যের কারণে? সেই অন্যটা কে? ম্যাডাম, আপনি আমাকে বলেছিলেন না যে আপনার মেয়ের সঙ্গে যে ছেলেটির বিয়ে হয় সেই ছেলেটিও নাকি এরকম একটা লাইফের সাথে জড়িত ছিল, আবার সেই নাকি আপনাকে জীবনে বাঁচিয়েছে, পরবর্তীকালে টিম থেকে সে বেরিয়ে এসেছে। না না স্যার, না, ও কোনোদিনই ওভাবে জড়িত ছিল না। ও তো নিজেই বুঝতে পারেনি যে। এনিওয়ে, আমি সবকিছু মিলিয়ে বলছি আর কি, মানে অনেকগুলো পয়েন্ট আমার মাথায় এসেছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এই পুরনো শত্রুতা। এই কারণেই আপনাকে আগের দিন জিজ্ঞেস করেছিলাম না যে মাধবপুরের আশেপাশে সবুজ গাঁ নামে কোনো জায়গা আছে কিনা, জিজ্ঞেস করেছিলাম তো? আমি জেনেছি স্যার, সবুজ গ্রাম আছে। বুঝতে পারছি। বলছি যে আপনি কি কোনো কারণে খবর নিতে পারবেন যে ওরা আমার স্বামীকে ওখানে রেখেছে কিনা? মানে ওদিকের কাউকে কি আপনি একটু সন্দেহ করেন? দেখুন, আমি একজন গোয়েন্দা, সন্দেহ আমার সর্বত্র। পার্টিকুলার একজনকে কিন্তু আমি সন্দেহ করি না, আমি সন্দেহ করলে সবাইকেই করি। সেই কারণেই এসব কিছু জিজ্ঞেস করছি যে যদি কিছু ঠিকঠাক জানতে পারি তাহলে আমার ইনভেস্টিগেশনে সুবিধা হয়, মানে আমার এগিয়ে যেতে অনেকটা সুবিধা হয়। বলছিলাম স্যার একটু তাড়াতাড়ি যদি করেন। দেখুন ম্যাডাম, আমি আপনার টেনশনটা বুঝতে পারছি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আপনি খুব টেনশন করছেন, স্বাভাবিক। কারণ এতগুলো দিন কেটে গেছে, এখনো অবধি আপনার হাজবেন্ডের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। অথচ দেখুন, আপনার হাজবেন্ডের ফোন নাম্বার থেকে কিন্তু আপনার ফোনে নানা রকম মেসেজ আসছে, এবং সেই মেসেজগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের ইনভেস্টিগেশনে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা হেল্প করেছে। স্যার, আপনি কি ওর কোনো খোঁজ পেয়েছেন? বলুন না আমাকে, জানতে পেরেছেন ও কোথায় আছে, ও কেমন আছে? স্যার, ও বেঁচে আছে তো? হ্যাঁ, ওর শরীর ঠিক আছে তো? রোহিত খুব অসুস্থ জানেন তো, ওর শরীরটা ভালো নেই, অনেক ওষুধ খেতে হয় ওকে ওষুধপত্র খাচ্ছে। বলুন না, আপনি কিছু খবর পেয়েছেন কি? আমাকে প্লিজ বলুন, প্লিজ। দেখুন ম্যাডাম, দেখুন, মানে এত কিছু বলা তো আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ আমি নিজেই জানি না আপনার হাজবেন্ড কোথায় আছেন, কিভাবে আছেন, কি পরিস্থিতিতে আছেন। তবে এক্ষেত্রে আপনার হাজবেন্ডের ক্ষতি কারা করতে পারে সে সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে, আর আমি যে সন্দেহের তালিকা তৈরি করেছি সেখান থেকে কিন্তু জুন গুহর নামটাও আমি বাদ দিইনি। তাহলে বলছি যে ওই কবে জানতে পারবো? আরো কয়েকটা দিন আমাকে সময় দিতে হবে ম্যাডাম। আচ্ছা, আপনি তো বলেছিলেন আমি চাইলে আমি আপনাদের টিমের সাথে যেতে পারি, সেটা 100% পারেন, এবং দরকার হলে আমরা ছদ্মবেশে আমরা কোনো কাজেও লাগাতে পারি, মানে যদি আপনি চান আর কি। আমি সব রকম ভাবে তৈরি, আপনি আমাকে যেভাবে কাজে লাগাতে চান লাগাতে পারেন। আমি এভাবে আর পারছি না, আমার মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন তো? এই থমকে থাকা জীবন আমি সহ্য করতে পারছি না। অন্তত একটা খবর পাই যে মানুষটা বেঁচে আছে, সেই খবরটুকুনিও তো পাচ্ছি না। ম্যাডাম কাইন্ডলি আমাদেরকে একটু সময় দিন, একটু সময় দিন। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আপনার মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও আমি আন্দাজ করতে পারছি। এই সময় কোনো স্তোক বা কোনো সান্ত্বনা কোনোভাবেই এখানে কাজ করবে না। কিন্তু দেখুন, আমাদের কারোর হাতে কিছু নেই, যা করতে হবে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, সম্পূর্ণরূপে বুদ্ধি খাটিয়ে করতে হবে। আসলে কি বলুন তো ম্যাডাম, মানে
আমার সামনে না অনেকগুলো রাস্তা খোলা রয়েছে। এই কাজটার জন্য তার মধ্যে থেকে যে কোনো একটা রাস্তা আমাকে বেছে নিতে হবে। আবার এটাও বলতে পারেন যে অনেকগুলো রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, তার মধ্যে ঠিক ভুল বিচার করে কোনো একটা পথ আমাকে বেছে নিতে হবে। তাহলেই হয়তো এই কাজে আমি এগিয়ে যেতে পারবো। আর সেই কাজের জন্য আপনাকে আমাদের চাই, আপনাকে আমাদের সঙ্গে চাই। দেখুন, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি প্রতিনিয়ত এই কেসটা নিয়ে অনুশীলন করে যাচ্ছি। শুধু আমি কেন, আমার টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই কাজটাকে সলভ করবার জন্য। দেখুন ম্যাডাম, আমরা খুব ভালোভাবেই জানি যে বাড়ির কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজে ইনভলভ থাকে, তাহলে তার এই প্যাশন এই কাজে যেমন ক্ষতি করতে পারে, আবার তার এই জেনুইন প্যাশন তার এই ধরনের কাজে ইউএসপিও যোগাতে পারে। আর আপনার মধ্যে সেই প্যাশনটা আছে বলে আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি যে আপনি কোনো ঝুঁকি না নিয়ে নির্দ্বিধায় আপনি আমাদের সঙ্গে হাত মেলাতে পারেন। আরেকটা কথা, যদি আমরা কোনোভাবে জানতে পারি যে আপনার হাজবেন্ড মিস্টার রোহিত সেন কোথায় আছেন, মানে আমরা যদি গেস করতে পারি, তাহলে কোনো না কোনো উপায় কিন্তু আমরা আপনাকে ওখানে পাঠাবোই। হ্যাঁ, আমিও সেটাই চাই, আপনারা আমাকে ওখানে পাঠান। জানেন তো স্যার, আমি একটা সময়, তখন আপনাদের সঙ্গে যোগাযোগ হয়নি আমার, আমি রোহিতের জেঠিমার কাছে, আমার ছেলে মেয়েদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম যে যে করে হোক আমি রোহিতকে ফিরিয়ে আনবই আনবো। আপনাদের সাথে যদি আমার যোগাযোগ নাও হতো না, তাহলেও কিন্তু আমি আমার যথাসাধ্য দিয়ে রোহিতকে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। আসলে কি জানেন তো, আমি তো ওই পুলিশের কাছে যেতে পারছি না, মানে যাচ্ছি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যাচ্ছি না। একবার আমিও কিডন্যাপড হয়েছিলাম, তখন আমি দেখেছি যতবার পুলিশের কথা উঠেছে ততবার ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছে। সেই জন্যই আমার ভয় স্যার, সেটা যদি আমার স্বামীর সাথেও হয়, মানে রোহিত যদি বেঁচে থাকে, পুলিশের কথা জানলে যদি ওরা রোহিতকে মেরে ফেলে, আমি যে আপনাদের কাছে এসেছি এটাও কিন্তু খুব একটা কেউ জানে না, মানে আমি একটু গোপনীয়তাই বজায় রাখছি। আপনাদের উপর ভরসা করা যায়, আমি জানি আপনারাও গোপনীয়তা বজায় রাখবেন, সেই জন্যই আমি বাড়িতে কাউকে কিচ্ছু জানাইনি, সোজা আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কাছে এসেছি তার বড় কারণ হলো, আপনাদের তো সহজে কেউ আইডেন্টিফাই করতে পারবে না, আর সেক্ষেত্রে আমার স্বামীরও কোনো ক্ষতি হবে না, সেই জন্যে। লোকটাকে একেবারে শেষ করে দিলে কিন্তু সারা দেশে হইচই পড়ে যাবে। লোকটাকে একেবারে শেষ করা যাবে না। কিন্তু লোকটা মোচকাচ্ছে, তবু ভাঙছে না। যে কারণে আমরা ওকে নিয়ে এসেছি সেটাই তো কিছু হচ্ছে না। মুক্তিপণের টাকাটা চাওয়ার সময় হয়ে গেছে, কটা দিন দেখি, তারপর না, তুই ওদেরকে মুক্তিপণের টাকা চাইবি, ওরাও মুক্তিপণের টাকা নিয়ে আসবে, আর তারপর যদি ওকে ফেরত দিতে না পারি তখন কি হবে? বললাম বলে ওকে ফেরত দিতে হবে তার কোনো মানে আছে নাকি? হ্যাঁ, আরে তারপর তো ওরাই গিয়ে থানা পুলিশ করবে। আরে বাবা, থানা পুলিশ তো এখনও করতে পারে, তবে থানা পুলিশ করছে না সেটাই বা কে জানে। তবে লোকটাকে এমন জায়গায় রেখেছি কারোর বাবার সাথ দিনে সেখান থেকে খুঁজে বের করা। লোকটা খুব শেয়ানা আর তেমনি ধুরন্ধর, খুব বুদ্ধি। সে আর বলতে, পুরো কুল, কোনো উত্তেজনা নেই, শান্ত হয়ে বসে থাকে, যেন মামার বাড়িতে বেড়াতে এসছে। সে তো 1 মিনিটেই ওর মামার বাড়ি বেড়ানো বন্ধ করে দিতে পারি, মামার বাড়ি থেকে সোজা শ্মশান যাত্রা করিয়ে দিতে পারি। কিন্তু না, সেটা করছি না, কারণ সেটা করলে আমাদের কোনো লাভ নেই। সেটাও ভালো করেই বুঝে গেছে যেটা আমরা করব।
নদীর ওপারে পাঠিয়ে দিলে ও যে ফিরে আসতে পারবে না তা তো নয়। আরে ও হিল্লি দিল্লি করে বেড়ায়। তা অবশ্য ঠিক, তবে বর্ডার এরিয়া, নদীর ওপারে যদি কাউকে বলে দিই একটু নজরদারি রাখতে, তাহলে লোকটা আর কোনো দিন ওখান থেকে বেরোতে পারবে না। হ্যাঁ, আমি তো সেইটাই তোকে। ওই দেখ কারা আসছে। বিটি, তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন? আন্টি যে কথাগুলো বললো সেটা নিয়ে তুমি আপসেট? আমি কিছু বুঝতে পারছি না জানো তো ঐতিহ্য। মা কি করতে চাইছে, কি করবে, আমি সত্যি বুঝতে পারছি না। যদি বলতো তাহলে একরকম হতো, বলছে না, সেই জন্য আমি এত অস্থির হয়ে যাচ্ছি। কি করছে না করছে, এর মধ্যে এইসব করতে গিয়ে যদি একটা বিপদের মধ্যে পড়ে তখন কোথায় দাঁড়াবো বলো তো আমরা? না, আন্টিকে তো আসার সময় আমি বলে এলাম যাতে আমাদেরকে না জানিয়ে কিছু না করে। তবে তবে আমার কি মনে হচ্ছিল জানো তো, আর কটা দিন থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু আন্টি তো আমায় অ্যালাউই করলো না।